গতকাল রাত ঠিক মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কতিপয় স্যাঁচরা হ্যাকারের কবলে আমার এই সামাজিক যোগাযোগ মাধ্যম, আমার জিমেইল অ্যাকাউন্ট এবং এই মোবাইল ফোনের অ্যাক্সেস হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। এই স্যাঁচরাটা জানে না যে কোনো রকম করে তারা যদি পাসওয়ার্ডটা আমার নিয়েও নেয়, আমার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ইউজার আইডি তারা যদি জেনেও ফেলে, এই স্যাঁচরারা আমার এই অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। কারণ বাংলাদেশে নয়, খালি সারা বিশ্বে এই ফেসবুক, টুইটার, গুগল ব্যবহৃত হয়। ফেসবুক, টুইটার, গুগলের অ্যাকাউন্টের সুরক্ষা ব্যবস্থা কিন্তু আগের চাইতে অনেক গুণ শক্তিশালী করা হয়েছে। শুধুমাত্র ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার কিংবা পাসওয়ার্ড তারা কোনোভাবে ম্যানেজ করতে পারলেও তারা কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে আমাদের যে ফেসবুক এবং ইমেল আইডি হ্যাক করে নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। এটা তারা হয়তো বা অবগত ছিল না। কারণ আমরাও ভাই চালাক হয়ে গেছি। আজকে এই যে ফেসবুক আইডিটা ব্যবহার করছি, এর পূর্বে আমার কিন্তু 4টা ফেসবুক আইডি তারা হ্যাক করে নিয়ে গিয়েছিল, সেগুলো আমি রিকভার করতে পারিনি। তারপর থেকে কিন্তু চালাক হয়ে গেছি। এখন ভাই ফেসবুক খুলতে থাম্ব ইমপ্রেশন লাগবে, জিমেল হ্যাক করতে গেলেও আপনার থাম্ব ইমপ্রেশন লাগবে। এটা হয়তো তারা জানে না। যাই হোক ভাই, আপনাদের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেজন্য কি আপনারা আমাদের ইমেইল আইডি, ফেসবুক আইডি, টুইটার আইডি এগুলো হ্যাক করার চেষ্টা করবেন? আচ্ছা, চেষ্টা করতে থাকেন। আপনাদের চেষ্টা তো করতে গেলে বাধা দিতে পারবো না, আপনারা চেষ্টা করেন। গতকাল মাঝরাতে দেখলাম যে আমার মোবাইলে অনেক নোটিফিকেশন আসছে। প্রত্যেকটা দেখি বিভিন্ন দেশের আননোন নাম্বার থেকে বিভিন্ন ধরনের কল আসছে এবং প্রত্যেকটা কল ওটিপি কোড সরবরাহ করছে। তো প্রথমে ভেবে দেখলাম যে এটা হয়তো স্যাঁচরা কোনো হ্যাকারদের কাজ। তারপর আমি করলাম কি, ভালোভাবে জাস্টিফিকেশন করে দেখলাম এরা সেই চক্র, যে চক্র বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, যে চক্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা একজোট হয়ে দেশি এবং বিদেশি চক্রের সঙ্গে মিলিত হয়ে আমাদের স্বপক্ষীয় শক্তির বিরুদ্ধে সাইবার যুদ্ধে নেমেছে। এদের উদ্দেশ্য একটাই, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছি, আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাকাউন্টটা, এটি যেন এরা কোনোভাবেই আমরা ব্যবহার না করতে পারি, এটা প্রতিহত করার জন্যই মূলত এই উদ্দেশ্য তাদের। তারা চাচ্ছে যে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেওয়া বা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে অন্যত্র একটা অরাজক পরিস্থিতি তৈরি করা।